আপনারাও যথায় এলোমেলো চাঞ্চল্য না হল শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এরপর গ্রাম পচাহাটু আপনাদের এই মহান আলোকিত রকমটি তুমি পালানে আসছে। সূর্যদেব উদয় হতে চলেছে, তাই অষ্টাচিত্তরঞ্জন কুমার আপনাদের এই মহান আলোকিত রকমঞ্চে সূর্যদেব উপন্যাস থেকে এই পালানে নিয়ে আসছে। শুধু দর্শক মন্ডলী, তাই অষ্টাচিত্তরঞ্জন কুমার এ পালার নাম রেখেছে কার্তিক মাসের শুক্লপক্ষ ষষ্ঠী তিথির উপাখ্যান ও জীবনধিপতি প্রিয়ব্রত রাজার সূর্য দেবতা দানবের পিতা ঋষি কশ্যপ আজ মনের আনন্দে তার নদী সারণ্যের পথে করিতেছে আগমন।
ওই যে দূরে একটি কুটির দেখা যায় মহারাজ, আমাদের মনে হয় ওই কুটির ঋষি বৈষ্ণবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তোমরা ঠিক বলেছ, ওই যে দূরে কুটির দেখা যায় সারামন্ত্রী সেনাপতি সৈন্যবল। চলো এবার আমি কুটির অভিমুখে পরিবর্তন। তাই চলো মহারাজ, তাই চলো, চলো মহারাজ, চলো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এই ঋষি বৈষ্ণবের আশ্রম। কিন্তু এটি মন্ত্রী সেনাপতি সৈন্যবল, এত ঋষি বৈষ্ণব ধ্যান পাবে। বলুন বলুন কি করি এখন, কেমন এতে হবে আমার সেই মনের দর্শন। মহারাজ মহারাজ এসো, আজ আমরা আপনার সাথে সকলে একসঙ্গে করিব আবাহন, তাহলে ঋষি বৈষ্ণবের হবে ধ্যান ভক্ষণ। তোমরা ঠিক বলেছ, এসো আজ আমার সাথে তোমরা উপরে আবাহন। এসো ঋষি বৈষ্ণবায় নমঃ, ঋষি বৈষ্ণবায় নমঃ, ঋষি বৈষ্ণবায় আমি আপনার প্রথম সন্তান, আমি কি তোর অধিপতি রাজা প্রিয়ব্রত। আরে প্রিয়ব্রত, আজ কি মনে করে, কি মনে করে এই নয় সারণ্যে আজ আমার আশ্রমে করেছি আগমন। আরে মিত্র, এটি কেন তোমার ধন ধন জোরে উদয় বল বল পুত্র, কি কারণে পরিশ্রম মনিব। আমি সন্তানহীন, তাই আমার প্রজারা সময় বলে এই এক পুরা জানানির মুখ দেখলে তাদের দিনে আহার জুটে না, রাত্রে নিদ্রা আসে না। বলুন বলুন মনিব, তবে কি চিতর অধিপতি রাজারানী সন্তানহীন হয়ে সাগরের জলরে প্রাণ বিসর্জন? আজ যখন মনের বেদনা বুকে দিয়ে মতো কাছে করেছি বাবা, আমি যেমন মানবের ঋষি বৈষ্ণব, আজ আমি আমার সর্বশক্তি দিয়ে তোকে আমার এই যোগ্য পুষ্ট হতে এই ক্ষীর পাত্র করে দিচ্ছি। যারে পুত্র যা, এই ক্ষীর তোর রানীর করা বিভক্ত আজ হতে 10 মাস 10 দিন করে তোর রাজ্যে তোর সন্তান করবে জন্মগ্রহ। মনের আনন্দে নিজ রাজ্যে করা হবে। ঋষি বৈষ্ণবের দেওয়া ক্ষীর নিয়ে নিজ রাজ্যে করিলেন গমন। আর এদিকে প্রিয়ব্রত রাজার রানী মানিনী ও তার সখী রাজমহলেতে করিতেছে আগমন। আর হেলো হেলো চুলি বুড়ি এই পৌঁছা গেলি, আসো আসো। আর হেলো হেলো চুলি বুড়ি এই পৌঁছে গেলি, আসো পাই পায়ে ডাহাতি হাতে আগে শোনা ছানাই দিকে যায়। আর নাচে নাচে যাচ্ছি তুলিতে, হারে 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 পাই ডাহাতি হাতে আগে শোনা ছানাই দিকে যায়। আর নাচে নাচে যাচ্ছি তুলিতে।
সন্তান নেই সেই নারী জানে সন্তান হারা নারীর বুকে কেমন করে দাউ দাউ করে আগুন জ্বলে। ওরে সখী তোর পুরে সবাই দেখে, নারীর অন্তর পুরে কেউ দেখে না রে, নারীর অন্তর পুরে কেউ দেখে না। মহারাজ আজ পরবর্তী কোথায় গেছিলেন শিকারে? কি মহারাজ আপনার হাতে ওটা কি মহারাজ? রানী আজ আমি মনের বেদনা বুকে নিয়ে নৈরি সাহেবকে ঋষি কশ্যপের কাছে বলেছিলাম আমল মনের বেদনা সকল করি যাবে কামল। রানী আজ ঋষি কশ্যপ আমাকে তার সাক্ষ্য শক্তি দিয়ে যজ্ঞকুণ্ড হতে ক্ষীর পাত্র তুলে দিয়েছে। যাও রানী যাও, এই ক্ষীর মহলে করিবে ভক্ত। আজ হলে 10 মাস 10 দিন পরে আমাদের রাজ্যে আমাদের সন্তান করিবে জন্মগ্রহণ। ঋষি কশ্যপের বাক্য কোনদিন হবে না ব্যর্থ। আজ হলে আমি আমার চিতর রাজ্যে আনন্দের বন্যা বইয়ে দেব। আজ হলে আমার চিতরে আনন্দ আনন্দ। কিন্তু কেমন করে আমি জানবো কে আছে? ওরা কে আছে? কে এই বুঝি এই আমার সন্তান জন্মগ্রহণ করেছে চিরে দাসী? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। রানীমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আপনার সন্তান জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু মহারাজ এই সন্তান চোখে ভাবছে না, এই সন্তানের নাকে বিশ্বাস নেই না। নারে দাসী এ হতে পারে না, ঋষি কশ্যপের বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। ফুল ফুল দে রে দাসী দে, ওই আমার সন্তান এবার আমার বুকে দে। আয় আয় রে আমার মরণের বলে জীবনের ধন। আমি কেমন করে রাজাকে বলবো? কি বলবি রে দাসী? মহারাজ
রানী রানী যে আমাদের এতদিন আমাদের প্রজারা আমাদের দিকে আঙুল বাড়িয়ে বলেছে এই ভিতরে রাজা রানী হাতপুড়ি আমাদের তারা মুখ দেখতে চাই না। এবার আমাদের দিকে আঙুল বাড়িয়ে বলবে ভিতরে রাজা রানী মানুষ নয় তাদের সন্তানকে তারা নিজেই খেয়ে ফেলেছে। চলো রানী চলো, এই মৃত পুত্র লয়ে আজ আমরা মাতা পিতা পুত্র তিনজন একটিটাই দেব প্রাণ বিসর্জন। রানী চলো চলো যাবো শ্মশানের মুখে, ওই দেখো
মাসে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি এসো আজ আমরা রমসবতা মহারি সূর্যদেবে করিয়া বাহন বহুদিনমণি আলোকনাথ আজ আপনার এই অধম সন্তান চিতর অভিমন্ত্রী ব্রত রাজা করে আমাহন যোগ মায়ার আদেশে আজ এই পৃথিবীতে প্রথম তোমার অধম সন্তান প্রিয়ব্রত ছট পূজা প্রচলন করে করি আপনার উপাসনা এসো প্রভু এসো একবার রাউর রথ ওই দেখো দিনমণি সূর্যদেব উদয়াচলি করিলাম আজ মৃত পুত্র পায়ে রেখে করিয়া বাহন দিনমণি মহারি আজ আমরা যোগমায়ার আদেশে আজ আপনার এই শুক্লপক্ষ ষষ্ঠী তিথিতে প্রথম আপনার অধম সন্তান চিতর অধিপতি প্রিয়ব্রত রাজা আজ আপনার উপাসনা করে করে আবাহন ও সূর্যদেব আজ আমার পুত্রের জীবনে করেছে সমর্পণ দাও দাও মহারি দাও ওরে আমার নয়নের মনে জীবনের ধর আয় আয় বাবা আয় ওরে পুত্র বিপ্রত ফিরে দে আত্মবনে আত্মহারা হয়ে যাসনি যতদিন ভাবে চন্দ্র সূর্য এই রাজ্যে এই পৃথিবীতে সূর্য উপাসনা ছট পূজা মনে হয় প্রচল পরে প্রজাদের বল সকলেই আসো এই সরজ নদীর তীরে খনে দাঁড়াও প্রভু আমার প্রজাগণ আসছে ওরে আমার প্রজাগণ তোমরা সকলেই এসো ছট পূজা প্রচলন করে করিতে সূর্য উপাসনা আর জগতে টাকা কাছে না তো মাইকে তুই বলছি না এবার তখন মারবো বলে আর জগতে টাকা
বলছি তো মোবাইল মতো আর দরকার হলে নাই দিব হাতে নাই দিব তো ওই দরকার হলে খাতে দিব আমরা বুড়া বুড়ি বারে আমরা বুড়া বুড়ি বারে কত ঘরে আছে তাকে আমরা সিনাইটা করি আমি আগেই জানি এই বামন একটা বাপ রে বাপ এই জন্য বলেছে দিদি রবীন্দ্র বাবাই সেবন জগমান্তে এখন ধরাই দেশ 10টা ঘাট মরিয়ায় বসে আছে আমরা সারা ভরে স্নান করে দিলি তখন আছে শান্তি জলটা ছিটা দিল চাড়ে মারে মেঘ সাইড ইয়ার মানে কোন ঘাটে চলে গেল লে বাপ এই যে ঠান্ডায় মরছি এখন কি করবো রে বাবা ওই মহাবিপদ হয়ে গেল ও আর গেল তো হ্যাঁ বাবরা তোরা তো এটাতে চিন্তা বলবে না সাইডে বুঝে এবার এই দলে চলে এসেছি ধরুন তো হ্যাঁ রে বাবরা
তোর সঙ্গে ঠাকুর না যে আইলো তো তোর টাকাতে নাই পাইলি নাই পারবো নাই পাইছে নাই পারবো তো তারা বাবাটা কাজ খুঁজে একটু ভালো করে শুনে এলে কি বলছো আইবে হ্যাঁ আমাদের পূজা পাশা যদি না হয় হ্যাঁ তো তাহলে তোরা বাবাকে যা বাকিটা খিলাই ঘর যাবি পাওনা পাবিস না এই তোমরা মায়ের লোক বলো তোমাদের সঙ্গে ঝগড়া লাগবো নাই আর তোমরা কোনো বুঝো এরে তোরা আজ বাবাটা মদ খাই এসেছি নাকি আমরা মদ খাইয়াছে খাই নিজের বাপের টাকায় খাইছে তোদের বাপে দিয়েছে আমরা ও তাহলে এখন আমাদের রাস্তারা বলে খানা আছে তো সেটা না কি শুনবো রে বলছে কি হ্যাঁ বলো পূজা পাতায় জানানো কি জানবো রে পূজা পাতায় আগে দম পরে হবে বানা এরে আমরা এই ভাষাটা তোদের প্রায়ই শুনি যে আগে দমনা তারপরে বামনা তো হ্যাঁ না তোরা দমনারা তো দুবার বেটাতে কি করে বাজারি চলে আসে কইলে তো পূজা না করবাবে একবার খারে তো কি আগে দমনা হ্যাঁ লে নাই 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 ওখানে কাছে ভাবি নাই লে লে এই বেটা আমরা রে কি হয় এই বেটা আমরা বলবি না এদিকে চল আবার এদিকে চল আরে বল বল দেখ বাবা একটু যেটা কেন লক্ষ্য থাকে ঠাকুর তাকে যাবে কে এই ঠাকুর তাকে যদি না ডাকি তাহলে আমরা বেরোনো পাবো নাই আমাদের ঘরে ছেলে পইলা সব উপায় করে বাসা যা 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 ঘোলটা রাখলে তারা মুরগির ক্ষমতা করছি একটা তোকে কথা বলছি যদি বা আমরা কালি ঘরে যাই তো হ্যাঁ বাবা আমরা কিন্তু না পশ্চিম বাংলার বলতে মাথা নাই লাগে কি করবি রে বাচ্চা কালিতে ঘরে যখন জন্মেছি তোমার কাজটা করতে হবে যা 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 বেশি দেরি না করে যাও দাঁড়া 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 কারণ কাজটা করতেই হবে আমি তো সামান্য একটা ক্ষুদ্র মানুষ শুনলি রাজচন্দ্র ভগবান ব্রহ্ম জন্মেছিল বাপের কথায় 14 বছর বনবাসে গিয়েছিল বাপের কথা কি করে কাটবো আমাদের তো তুই বোনের বিচিস নাই ইটা আমাকে রনে পাঠাচ্ছি তবে শোন বাপ তখন সাপ বলে দিয়ে যাচ্ছি রনে পাঠাচ্ছিস মানে এই দু জায়গার মধ্যে এক থাকবে ঠাকুরের ঠাকুর না হয় একদম ঠাকুর হ্যাঁ তো যাবো যা 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 দেরি না কর এই বেটা ঠাকুর বা এই শালা আইলো আর কোন দিকে পালাইলো দেখো এই কালির দিকে আমার ঝামেলাটা নিয়ে রাখলো আর কোথাকে ছেড়ে বেটা আর কোথায় হাঁকাবো ও কোথায় গেছে কি করে দেখো দেখতে ভালো একবার এই মেলা কালের মধ্যে যদি আছে তবে যে শুনতে বলে পৌঁছিবে এদিকে একবার আমাকে দেখি না ঠাকুর মশাই এ বাবা এদিকে সব বেটা ছিল তোর মধ্যে দেখি না ভালো এই ধরে একবার আছে না কিন্তু ঠাকুর মশাই ধন্যবাদ হাই তখন যে বললি আপনি শিখাইছি না এই ব্যাপার ঠাকুরের জন্য আমার জীবনটাই যাবে এই ব্যাপার ঠাকুর নিশ্চয়ই এই গলি দিকে পালাচ্ছে এই গলি দিকে যদি আমি পেয়ে যাই তো মানবো নাই ও ছাড়বো ছাড় 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 বলে দিচ্ছি গলিটা দিকে গ্যারেন্টি পালাচ্ছে ব্যাপার ঠাকুর এই ঠাকুর মশাই বনবি বলে বাচ্চা আজকে মোর মনে মিলিয়ে আজকে উঠো ঘরে বাচ্চা কি হলো বলছি আমাদের জলদি করে পূজা না সারে দাও ঠাকুর তিনটার সময় সিরাম করেছি গো আমরা ভান্ডার শরীর গেলে কোন শাস্ত্র মাস্ত্র বুঝি নাই এই জন্য বলেছে শাস্ত্রে কষ্ট না করিলে কোন নির্দিষ্ট মিলিবে না তোরা তো মেয়ে আছে না শাস্ত্র ধার করা কি করে ধারবি এখন যেই ধার ধারার কথা বেটা ছেলেরা বাপ করতে গেলে একদিন তার একদিন চলে আসো মোবাইল খিচির কাটার শাস্ত্রকে শুনছে বাচ্চা বসো মা যখন মিলা বসে বসো তোদের পূজা ধারে করে দিয়ে আর আমার ধরা ধরা প্রতিদিন ধরা হবে বাচ্চা
ধরাও ধরাও হ্যাঁ 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 ধরাই হ্যাঁ হইল তাহলে এই বাচ্চা শুনো পূজাটা কেমন ভাবে তাহলে করে বলছি একসঙ্গে করে দিলে হয়তো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে সামলা কোনো নাই চলছে বাপ আর তোরা কি করে সামলাই করে দিব ঠিক আছে তাহলে শোনো বাচ্চারা বুঝতে তো পারছো এটা প্রিয়ব্রত রাজা এই পৃথিবীতে কলিযুগে নতুন পূজা আরম্ভ করলো সূর্যদেব উপাসনা যার যা মনের বাসনা নেই বাচ্চারা সব বাসনা পূর্ণ হবে কোনো চিন্তা করো না এক কাজ করবে মনে মনে মন্ত্রণা তোরাও বলবে আর সূর্যদেব নামাহ করবে ও তুই আমাকে বলিব আরে আরে ভাবছি তোকে তাকে মনে মনে ভাবছি যেটা বড় ঘরের বড় বউ তাই বটে তোরে বাচ্চা দিন শোনাই এসে কবরি মনে তখন তো যদি দিচ্ছিস তোর আরো কিসের ভাবরে বা তোর আরো কিসের দুঃখ কর তোর শ্বশুরের আমি বলেছি তো বিনা বিহা করলে চলবে তবে আজ আসলে যাইছে এই তো আসলে যাই পাঠাই আমি বলছি কি বলবো আমাকে এমন শাস্তি দিয়ে দাও না এই চোদ্দ মাস হতে হতে যেমন আমার বাচ্চা তাদের না হয় ঠাকুর এই তো আজকে কত হল আজকে যত চিন্তা করিস না কুড়ি বুঝতে বুঝতে আমি তোকে কথা দিচ্ছি তোর আঙ্গাই 12টা বেলা তোর হাত সেখানে রকম ঠাকুর ঘরে কেউ বলল আমাদের ঘরে একটা মোবাইল ছিল না বললে আমি আগে কথা না বলতো দুঃখটা কি বলে সাইনাটা মাত্র তবে খাতে দেই তোকে তবে আমার শাশুড়ি আমার গাল গিলা পুজা পুজা পুরান দিয়ে কলিযুগে কলিযুগে আকাশের টপ পাইনি বেতনাদিন শুনেছি বউরা শাশুড়িকে মারে আজ নতুন শুনছি কলিযুগে শাশুড়ি বউকে মারে চিন্তা করিস না দেখেই বুঝে নিয়েছি বাপরে গাল দিয়েছে ও বুঝে নিয়েছে হতো তারা আমারও 64 মিটার
পাস আছে শোন ব্রহ্মবংশের জন্ম ব্রাহ্মণ বটি আজ যেমন আমি কিছু না আই দেখ এই শান্তি জন্য দিয়ে তো শাশুড়ি আমি হাত গিলাই আমার এই উড়াই কেন না আমার শ্বশুর শাশুড়ি কোনো দিকে লাগবো না দেখো বারে আমাকে দেখে ভালো লাগে আমার শাশুড়ি জন্য দিয়ে বারে বাচ্চা কার বহু কলিযুগে ধর্ম রাখিছি বাচ্চা বাবা শ্বশুর শাশুড়ির উপর করে বয়স মা বই গর্বে পাটরানি হবে আর তোর শ্বশুরকে খেয়াল নাই কিনতে হবে দুটা গ্রুপ আসবে আর তুই কি দেখ তোর শ্বশুর আর তোর শাশুড়ি চিন্তা করতাম ওম নম শান্তি ওম নম শান্তি ওম নম শান্তি তুই আর কার ঘরে বলবো দিব আমি বলি মা এক হাজার বলি তুই খেলা বলি আমি ভালো বলব কি থাকবো তোর বোকা ছেলে তোরা রূপে না মোট আমি বিয়া করবো থাকো শোনো ঠাকুর বলছে কি 5 টাকা তোমাকে তো কিনে দেবো আমাকে তুমি বলে দাও আমি বিয়া করবো তো তুই লোকের ভাবে করবি ঠাকুর আমরা দু বাপে পয়সা দিলে আমি বিয়া করবো না তুই বাপে না ছাড়লে বলি শুনবো ভাই ভাই দিলা মরেছে আর তোরা বাপে না বলি নাই যাবো আমি বলছি বিয়া করবো ঠাকুর ঘুরাই আনো ছেলেটা মোল খায় মাথা হয়ে আসে বা যাও যাও আমার ঘুরাই নিয়ে আসে কেউ তুমি যাও যাও নিয়ে আসো আমাকে তুমি ভালো শান্তি চলতে এই তোমার পোশাক মাছ হতে হবে আমাকে তো ধারণা পড়ে এই সঙ্গে বিহার করে চিন্তা করিস না বোকা ছেলে ঘটকপতি 12-13 না তোকে আমি 28টা বড় বিহা দিয়ে দেখি আছে যে তোমার মেলা চিন্তার কি আছে ও নম শান্তি ও নম শান্তি ও ভুয়ো সূর্যদেবায় নম ও বিবাহর কারণে ও নম শান্তি ও নম শান্তি ওম নম শান্তি শান্তি রে মোটরসাইকেল দাঁড়া আমার গাড়ি নিয়ে যাবি রে চালাবে দাঁড়াবে বেটা তোর গাড়িতে খারাপ আছে দাঁড়া ছেড়ে দিব দাঁড়া বাবা এটা মোটরসাইকেল স্ট্যান্ড নয় এটা কালির স্ট্যান্ড বাবা আমি জানি আসার সময় দুবা বেটা দেখছি তো আরে ভাইছি আর ভাসি ঢুকছে এই সাদা বুড়াটা বসে হারাম এই বুড়াটা ঢুকেছে আগে এখন ছেলাই দেখল বাপ সামাজ তো শাস্ত্রে বলছে বাপের দাড়ি ধরা ধরি বেকার দাড়ি চাপ আর বেকার আগে ঢেলল পাপ আর বেকার বাহনের কাছে হাত আজ করাকে দুবাপ বেটাকে হারিয়ে বলাবো বাপ 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 আগে এই বুড়াটাকে দিব না বুড়াটাকে সপ্তাহে কোনো ঠিকই বলেছ মা বাবার দোষের সঙ্গে ছেলে খারাপ হয়েছে মা বাপ যদি ছেলেকে হুঁশিয়ার না রাখে তাহলে কোনো ছেলেটা খারাপ হবে না জয় বাবা সূর্যদেব আজ বাদে মোহাম্মদের ছেলে হয়ে হাজার মুখা ধরল জয় বাবা সূর্যদেব আর এই সালা পিটরিংটাকে দেখো এই সালা 13 গিলাস মহিলা ঢুকাই দিয়েছে আর তোমরা সালা হয়েছে তোমার পিটরিং আমাকে দিয়ে খাওয়াইছে তারা তোকে তোকে মন্ত্র দিব নাই আর যন্ত্র দিব নাই তোকে দিব শান্তির জল আর এমন তোকে শান্তির জল দিব সালা সারা জীবন তো ঘোড়াই থাকি যাবে কি বিহা করবি মহাদিন তোর বিহাই হলে রাইলে ও নমঃ শান্তি তোর শান্তি তোর মাই শান্তি বাজারে